হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি এক্সট্রিম লেভেলের ঝাল খেয়ে টালমাটাল হয়ে গেলাম। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো, কাইন্ডলি আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। তোমাদের একটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন কন্টেন্ট তৈরির ক্ষেত্রে। সন্ধ্যা লাগলে আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ছোট্ট করে একটা ক্ষুধা লাগে। আর এই ক্ষুধা লাগলে আমরা টের পাই না যে আসলে কি খাবো কি খাবো কি খাবো। আর ঠিক সেই সময় আমরা ফুড পান্ডায় চলে যাই। ফুড পান্ডায় যে বিভিন্ন রেস্টুরেন্টের মেনু দেখতে থাকি এবং ট্রাই করি যে কোন মেনুটা দেখে আমাদের ক্রেভিং হয় বেশি। তো যেটা দেখে ক্রেভিং হয় সেই রেস্টুরেন্টে আমরা চলে যাই। তো আজকে আমাদের দুইজনেরই ক্রেভিং হয়েছে যে চিলক্সে যাব ওদের বার্গারটা খাওয়ার জন্য। তো যে কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম চিলক্সের উদ্দেশ্যে। এখন আমরা চিলক্সের উদ্দেশ্যে যাচ্ছি এবং রাস্তা ফাঁকা থাকায় খুব দ্রুতই চিলক্সের সামনে চলে আসলাম। হয়তো শীতের কারণে মানুষ কম বের হচ্ছে। তো চিলক্সে প্রত্যেকবার আমরা এসে সিট পাই না, দাঁড়ায় থাকি, কিন্তু আজকে একদমই ফাঁকা, বুঝলাম না কারণটা কি। তো আবারও মনে হচ্ছে যে আজকে হঠাৎ করে একটু শীত বেশি পড়েছে, এই কারণে হয়তো মানুষজন কম। তো যাই হোক, ঝটপট আমি অর্ডার দিয়ে আসলাম, কারণ তাড়াতাড়ি খেতে হবে। অর্ডার দিয়ে এসে আমি বসে পড়লাম। এই যে আমার হাতে অর্ডারের টোকেনটা। আর আমি অর্ডার দিয়েছি চিকেন সসেস বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা নাগা ড্রামস, আর হচ্ছে ফিশ টোস্টস অর্থাৎ ফিশ চিপস। এই সবগুলো আইটেমই আমাদের খুবই ভালো লাগে। তো বসে বসে অপেক্ষা করছি খাবারের জন্য, আর বিভিন্ন টোকেন কল করছিল। আর আমার হাতের টোকেনটা নিয়ে নিয়ে মিলিয়ে দেখছিলাম যে কখন আমার টোকেনটা কল করবে, কখন খাবার নিয়ে আসব। তো যাই হোক, এখনও অপেক্ষা করেই যাচ্ছি। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এদের যে নাগা ড্রামসটা আছে সেইটা নিয়ে। সেটা কিন্তু এক্সট্রিম লেভেলের ঝাল হয়, তাই আমি সাধারণত সেটা খাই না। কিন্তু আজকে বীরত্ব দেখাতে যেয়ে সেটা আমি খেয়ে ফেলেছি। এর আগে একবার আমি খেয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। তার পরের দিনই আমার জাহাঙ্গীরনগরে এক্সাম ছিল। তার আগের দিন আমি সেই নাগা ড্রামস খেয়েছিলাম। আর নাগা ড্রামস খাওয়ার পরে আমার অবস্থা এমন হয়েছিল যে চিল্লক্স থেকে আমার বাসা পর্যন্ত যেতে পারছিলাম না, এ পরিমাণ পেট ব্যথা ছিল ঝালের কারণে। অবশেষে আমার টোকেনটা কল করেছে এবং আমি খাবার নিয়ে হাজির। আর যথারীতি খাবার দেখলেই আমি অনেক খুশি হয়ে যাই, তোমরা এটা সবাই জানো। দেখো খাবারের আইটেমগুলো কত সুন্দর করে তাকিয়ে আছে আমার দিকে যে কখন আমি শুরু করব। তোমরা তো জানোই যে খাবার দেখলে আমি অনেক হ্যাপি হয়ে যাই। সো মাস্কটা খুলে নিলাম, কারণ মাস্ক পরে তো আর খাওয়া যাবে না। শুরু করলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। এদের ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু স্পাইসি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা গরম গরম না খেলে মজা পাওয়া যায় না। আমরা বেশ কয়েকবার এখান থেকে ফুড পান্ডার মাধ্যমে হোম ডেলিভারি নিয়েছিলাম, কিন্তু বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে ঠান্ডা হয়ে যায় আর সেটার মজাটা থাকে না। তো ফ্রেঞ্চ ফ্রাইটার স্পাইসিনেস একটু কমানোর জন্য মেয়োনিজ দিয়ে নিলাম, যাতে স্পাইসিনেসটা একটু কম হয়। আর এটা হচ্ছে ফিশ টোস্টস বা ফিশ চিপস, এটা যথেষ্ট টেস্টি। অবশেষে চলে আসলো এই যে নাগা ড্রামস। এইটার মধ্যে বম্বে মরিচ দেওয়া আছে, যার কারণে এ পরিমাণ ঝাল যা বলে বোঝানো যাবে না। তোমরা যদি খেয়ে থাকো তবেই বুঝতে পারবে। তবে এই শীতের মধ্যে কিন্তু গরম ধরানোর ভালো একটা টেকনিক হচ্ছে এই নাগা ড্রামস। আর এইটা অর্ডার দিলে ওরা সবসময় বলে না এটা কিন্তু ঝাল হবে। তো বিপিএল খেলা হচ্ছে, একটু আগেই তামিম ইকবাল আউট হয়ে গেল, এখন মুশফিক ব্যাট করছে। সো একটু খেলাও দেখে নিলাম ঝাল খাওয়ার আগে। দেখো বন্ধুরা কি পরিমাণ ঝাল দিয়েছে, সবুজ সবুজ, এগুলো সবগুলোই হচ্ছে বম্বে মরিচ, সাধারণ মরিচ না কিন্তু। আর এইগুলোর যে ঝাল যা বলার মতো না। খাওয়ার পরে আমার অবস্থা পুরাই শেষ। এই শীতের মধ্যেও আমার কপাল লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কি পরিমাণ ঘামতেছি। দেখো এর মধ্যে কতগুলো মরিচের লেয়ার। আর উপরের যে অংশটা সেটা তো আলাদা করেই রেখেছি, ওইটা সহ খেলে যে আরো কি অবস্থা হতো আল্লাহ জানে। তো মানে এই পরিমাণ ঝাল লাগছিল, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। আর মানে কান্না আসছিল, কেন যে আমি এরকম বীরত্ব দেখাইতে যে ঝাল খেলাম, আর ঝাল খেয়ে পুরাই টালমাটাল হয়ে গেলাম। এখন মনে হচ্ছে যে
গরমে থাকতে পারছি না, অথচ বাহিরের টেম্পারেচার কিন্তু এখনো 15 ডিগ্রি সেলসিয়াস। চিকেনের চাইতে চিকেনের উপরের অংশটা আরও বেশি ঝাল ছিল। এটা মুখে দেওয়ার সাথে সাথে মানে ঝালের ঝাঁজে কাশি উঠে যায়, এইরকম একটা অবস্থা। আর আমি কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছিলাম। তোমরা বিশ্বাস করবে না, দেখো বাহিরের টেম্পারেচার কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস, আর আমার অবস্থা আমি ঘামতে ঘামতে শেষ। তো যেহেতু ঝাল খেয়ে টাল হয়ে গেছি, তো এখন মিষ্টি কিছু খেতে হবে। আর মিষ্টি খাওয়ার জন্য চলে গেলাম আমাদের ফেভারিট পেস্ট্রি শপ পপলারে। আর এইখানে গেলে এত সুন্দর সুন্দর বিদেশি ডেজার্ট আইটেম এবং বেকারি আইটেম দেখা যায়, যা অত্যন্ত লোভনীয়। সো দেখে নিলাম একটু বেকারি আইটেমগুলো। আর যেহেতু আমরা ঝাল খেয়েছি, মিষ্টি কিছু খেতে হবে, সো আমরা ট্রাই করব এদের পেস্ট্রি। এদের এখান থেকে আমরা সাধারণত টার্কিশ একটা ডেজার্ট আছে যেটার নাম তিরামিসু, তোমরা দেখতে পাচ্ছ। এই তিরামিসুটাই আমরা সব সময় প্রেফার করি, কারণ এইটার টেস্ট একদমই ডিফারেন্ট। তোমাদের যদি কখনো সুযোগ হয়, তোমরা পপলারে যে তিরামিসু খেয়ে দেখবে। মানে এটার টেস্ট বর্ণনা করার মতো না। অনেক পেস্ট্রি খেয়েছি জীবনে, বাট এইটা একদমই ডিফারেন্ট। তো ঝাল খেয়ে টাল হয়ে এখন আমি তিরামিসু অর্ডার করলাম। এখন আবারও তিরামিসুর জন্য অপেক্ষা করছি। তিরামিসু আসলে সেটা খেলে হয়তো একটু শান্তি লাগবে। এই যে আমার তিরামিসু চলে আসছে, তোমরা জাস্ট এটার টেক্সচারটা একটু দেখো। এত সুন্দর, মানে যেমন সুন্দর টেক্সচার তেমন সুন্দর টেস্ট। এইটা খুবই সফট, একদমই সফট। আর লেয়ারগুলো দেখো, মানে এটার টেস্ট আসলে বর্ণনা করার মতো না। যাই হোক, এখন আমি একটু রিল্যাক্স ফিল করছি। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর তোমাদের ঝাল খাওয়ার অভিজ্ঞতা থাকলে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।